আসসালামু আলাইকুম। আমাদের যে কয়েকটা মোটা তাজা গরু আছে মানে ফ্যাটেনিং গরু, যেগুলোকে আমরা কুরবানির উদ্দেশ্যে পালতেছি। তো এই মুহূর্তে ওগুলো আসলে পানি খাচ্ছে। দেখেন আমাদের আসলে আমরা কিভাবে খাওয়াই পানি মূলত। তো যেহেতু এখানে পানি খাওয়ার জায়গা আছে, যার কারণে আমরা একই পানি এখানেই দিই। আর প্রত্যেকটা গরু কিন্তু আসলে বডি স্ট্রাকচার অনুযায়ী পানি দিই আমরা। একই কিন্তু বেশি দিই, কারণ এই হচ্ছে আপনার এর থেকে এর বডির মানে এই গরুর থেকে এর বডি কিন্তু অনেক বড় আর সাইজেও বড়, যার কারণে একে পানির পরিমাণটা একটু বেশি দিই। এর থেকে আবার একই কিন্তু কম দিই। এর পানি দেখেন মোটামুটি খাওয়া শেষ, অলরেডি এর পানি খাওয়া শেষ হয়ে গেছে। এখনো এর কিন্তু পানি আছে অনেকটাই, এগুলো এই সব পানি কিন্তু সে খেয়ে নিবে আর কি। পাশাপাশি এই গরুটা এর এর থেকে এর বডি স্ট্রাকচার একটু বেশি, যার কারণে একেও একটু পানি বেশি দিই। এরও মোটামুটি পানি আছে। তো আশা করতেছি আমাদের এই তিনটা গরু থেকে খুব ভালো একটা লাভ আসবে এবার, আশা করতে পারি। কারণ আমাদের কিন্তু এই গরুটা এটা কেনা আছে আপনার ৫৪,০০০ টাকা দিয়ে। এটা যখন আমরা ৫৪,০০০ টাকা কিনি, এর ২ দিন পরে যার মানে যে দালালদের কাছ থেকে কিনি, ২ দিন পরে আবার ওরাই বলছে এটা ৬০,০০০ টাকা। আমরা আশা করতে পারি এটা আসলে কুরবানির সময় আমরা যদি একে বিক্রি করি, মিনিমাম হলেও এর আসলে ৭০,০০০ টাকা আমরা দাম পাবো, এটা আশা করতে পারি। কারণ তার বর্তমানে তার শরীরের যে পরিমাণ মাংস আছে এবং তার যে বডি স্ট্রাকচার। আর আপনারা জানেন যে কুরবানির সময় আসলে গরু মাংস দেখে কেনা হয় না, গরুর সৌন্দর্য, গরুর বডি স্ট্রাকচার এবং কিছুটা স্বাস্থ্য দেখেও কেনা হয়। আর এই গরুটা মানে এই যে গরুটা, এটা হচ্ছে আমাদের প্রায় রমজান ঈদের পরে পরে কেনা আর কি। আমার আসলে সঠিক সময়টা মনে নেই, তবে এটা আমাদের যখন কিনি এটা তখন আমরা আসলে এটাকে ৩৭,০০০ টাকা দিয়ে কিনছিলাম। তখন একটু গরুর দামটা বেশি ছিল। আর এখনও যেহেতু ১ মাস সময় আছে, আশা করতে পারি এটারও স্বাস্থ্য এর মতো হয়ে যাবে। আর এই গরুটা এটা আসলে আমাদের কেনা আছে ৫৩,০০০ টাকা দিয়ে। মানে এই গরুটা, এই লাল গরুটা এবং এই সাদা গরুটা আর একটা বাইরের গরু আছে, এই ৩টা গরু আমরা একই দিনে কিনি, ১-১.৫ ঘন্টা পাশাপাশি সময়। তো আশা করতে পারি এই লাল গরুটা থেকেও খুব ভালো একটা আমরা লাভ পাবো। যেহেতু লাল গরুর চাহিদা কিন্তু বেশি থাকে সাদা গরুর তুলনায়। এটাও যদি মানে খুব বেশি না হলেও মানে যেই স্বাস্থ্যটা আমরা আশা করতেছি ওরকম না হলেও ওরকম কাছাকাছি গেলেও কিন্তু এটাকেও আমরা ৭০,০০০ প্লাস বিক্রি করতে পারবো। যেহেতু এর দেখেন এর শিং প্লাস শরীরের স্ট্রাকচার, বডি স্ট্রাকচার, কালার সব কিছুই মার্শাল্লাহ অনেক ভালো। কুরবানির সময় এই ধরনের গরুগুলোর চাহিদা অনেক বেশি থাকে। আপনারা যারা আসলে ফ্যাটেনিং দিয়ে শুরু করতে চাচ্ছেন বা ফ্যাটেনিং করতেছেন, আপনারা সবসময় কুরবানির সময় দেশি গরু টার্গেট করবেন। কুরবানির সময় কিন্তু আসলে আপনাদের এই যে ফ্রিজিয়ান বা সাইওয়াল বলেন বা ক্রস, এই ধরনের গরুগুলো কম টানে। এমনিতে ওগুলো অন্য সময় আপনার বেশি থাকে চাহিদা, কিন্তু কুরবানির সময় দেশি গরুর চাহিদা বেশি থাকে। যার কারণে আপনারা চেষ্টা করবেন সবসময় কুরবানির সময় যারা আসলে গরু ফ্যাটেনিং করতে চান বা করেন তারা দেশি গরু রাখার জন্য, কারণ দেশি গরুর চাহিদা কুরবানির সময় বেশি থাকে। কি জন্য বেশি থাকে, যেমন ধরেন যে অনেকে বর্তমান ম্যাক্সিমাম অনেকে আছে ১ জন বা ২ জন মিলে একটা গরু দেওয়ার চেষ্টা করে। আর দেশি গরুটা কিন্তু আসলে মাংসটা ভালো হয়, মানে আপনার ফ্রিজিয়ান গরুর থেকে দেশি গরুর মাংস চাহিদাটা বেশি থাকে। কারণ দেশি গরুর মাংসটা খেতেও ভালো হয়, টেস্ট ভালো হয়, যার কারণে দেশি গরুর চাহিদা বেশি ভালো থাকে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।